এদিকে শিগগিরই এই তীব্র গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও 3 দিনের সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। শুরুতে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, তাপপ্রবাহে জনজীবনে কেমন প্রভাব দেখছেন? জানলা দারুণ প্রভাব পড়েছে, একেবারেই প্রভাবিত হয়ে সাধারণ মানুষ যাদের প্রয়োজন আছে তারাই শুধু ঘর থেকে বের হচ্ছে এবং যাদের প্রয়োজন নেই তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে খুব কম। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, তারা ঘর থেকে বের হচ্ছে জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে তাদেরকে ঘর থেকে বের হতেই হচ্ছে। গত কয়েকদিন ধরেই বগুড়ায় কিন্তু তাপপ্রবাহ বেড়েছে। বৈশাখের শুরু থেকেই কখনো 38 ডিগ্রি, কখনো 39 ডিগ্রি। গতকাল বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। আজকেও বেলা 3টার পর আমরা সেটা জানতে পারবো, হয়তোবা তার চেয়ে বেশি বা সেই অবস্থায় থাকতে পারে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে বিশেষ করে শিশু এবং বয়স্কদের নিরাপদে রাখার জন্য জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে ছাতা ব্যবহার করা এবং বেশি বেশি করে পানি পান করার জন্য বলা হচ্ছে। সব মিলিয়ে বগুড়া অঞ্চলে গেল কয়েকদিন ধরেই কিন্তু তাপমাত্রা অনেক বেশি এবং যার কারণে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। যারা ঘর থেকে বের হচ্ছে তারা ছায়াযুক্ত স্থানে বা ছাতার তলে, ছাতার যেখানে রয়েছে সেখানে দাঁড়ানোর চেষ্টা করছে। তো বগুড়ার হাসপাতালগুলোতেও রুগী বেড়েছে, শিশু এবং বয়স্ক রুগীর সংখ্যা বেড়েছে। নিউমোনিয়া জনিত কারণে এবং ঠান্ডাজনিত কারণে, ডায়রিয়া জনিত কারণে রুগী এসেছে। বহির্বিভাগে এখন দ্বিগুণেরও বেশি রুগী দেখছে। আরেকটি বিষয়, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে যত্রতত্র যে রাস্তাঘাটে শরবতগুলো পাওয়া যায় সেগুলো পান না করার জন্য, কারণ সেইখানে যে বরফ ব্যবহার করা হয় সেগুলো ব্যাকটেরিয়া যুক্ত থাকতে পারে এবং অপরিচ্ছন্ন অবস্থায় সেগুলো তৈরি হয়। সব মিলিয়ে বেলা 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত ঘর থেকে না বের হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চুয়াডাঙ্গায় সহকর্মী জামানের কাছে। জামান। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। বাবু, বগুড়ার মতোই কিন্তু চুয়াডাঙ্গাতেও তাপদাহ বয়ে চলেছে। বলা যায় বগুড়ার চেয়ে কিছুটা বেশি তাপ অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গাতে। গতকাল কিন্তু চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি আজ সকালে রেকর্ড করা হয়েছে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং এই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল কিন্তু 44%। তো আবহাওয়া অফিসে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণেই কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে এবং এই তাপদাহ মানুষের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা রাস্তায় বের হচ্ছে কম। রাস্তায় বের হলেও তারা কিন্তু শরীরকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন ধরনের শসা বা পানীয় জাতীয় খাবার গ্রহণ করছেন, যেটি অবশ্য স্বাস্থ্য বিভাগ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এদিকে চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতেও কিন্তু এই গরমের কারণে ডায়রিয়া এবং নিউমোনিয়া জাতীয় রোগীর সংখ্যা বৃদ্ধি হয়েছে। চিকিৎসকদের এই ধরনের রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছেন। তারা যেটি বলছেন যে এই তাপের মধ্যে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার জন্য। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে লাইবার কাছে। ধন্যবাদ জামান আপনাকে।